কাইন্ডলি জানাবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু ওয়াই ওয়াই লিখে জানান। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে চলে আসছি। এখানে গিয়ে আমরা সার্চ করব বাংলা সার্ভার। এখানে গিয়ে আমরা ঢুকবো, লগ ইন করবো। আমি এটা কালকেরটা আমি একবার ছোট করে কাল কি কি করেছিলাম সেটা একবার দেখে নিই। তো আমি আমার ইমেল আইডিটা দিলাম, পাসওয়ার্ডটা দেব, লগ ইন। তো আমরা কি করেছিলাম, আমরা গেছিলাম সার্ভিসে। সার্ভিসে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আবার সার্ভিসে, সেখান থেকে লগ ইন টু সি প্যানেল করেছিলাম। সি প্যানেল করার পর আমরা কি করেছিলাম, আমরা এখানে এসে আমরা এসএসএল করেছিলাম। এসএসএল এই যে 3 নম্বর অপশনে গিয়ে আমরা এসএসএলটাকে অ্যাক্টিভ করেছিলাম। এখানে সবটাকে সিলেক্ট করে রান অন এসএসএল এ ক্লিক করে। ওকে, তারপর আমরা কি করেছিলাম, তারপর আমরা চলে এসেছিলাম এখানে সফটওয়্যার ক্লাসে গেছিলাম, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার। এখানে এসে আমরা এটাকে ইনস্টল করেছিলাম। ইনস্টল করার পর এবার আজকে আমরা বাকি কাজটা করব। আশা করছি এই পর্যন্ত সবার মোটামুটি কমপ্লিট আছে। তো আমরা এবার আমাদের ওয়েবসাইট লগ ইন করবো। আমাদের ওয়েবসাইটের নাম ছিল বিশ্বাসকোম্পানি.অনলাইন। এটা ছিল আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের ব্যাকএন্ডে ঢুকতে হবে। সেটা কোথা দিয়ে ঢুকবো, /wp-admin এটা দিলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড চাইবে, আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিলে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আজকের ক্লাস এখান থেকে শুরু। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের যেটা করতে হবে, আমাদের বাই ডিফল্ট এর মধ্যে যা যা আছে সমস্ত কিছু আমরা ডিলিট করে ফ্রেশ করে নেবো একদম। কিভাবে করব সেটা, এই যে এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডকে ওপেন করতে আমরা সবাই জানি। এরপর এটা ড্যাশবোর্ড আমরা দেখেছিলাম। স্ক্রিন অপশনে গিয়ে আমরা কিভাবে এগুলোকে আনচেক করে দিয়েছিলাম সেটা আমরা জানি। এই পর্যন্ত আমরা করেছিলাম। এরপর এটা আরেকবার আমি দেখিয়ে দিই, এটা করেছিলাম আমরা। আমরা চলে যাই, এই যে স্ক্রিন অপশনে এসেছিলাম, স্ক্রিন অপশনে ক্লিক করে আমরা কি করেছিলাম, এইগুলো সব এরকম চেক করে আমরা আনচেক করে দিয়েছিলাম। প্রত্যেকটা আনচেক করে আমরা আবার স্ক্রিন অপশনটাকে ক্লোজ করে দিয়েছিলাম। এই পর্যন্ত আমরা আগে দিন করেছিলাম। এবার কি আছে এরপরে দেখে নিই। এরপরে অপশন পোস্ট। এই যে পোস্ট, এখানে যে পোস্ট অপশনটা আছে, এখান দিয়ে আমরা কি করি, আমরা মূলত যারা ব্লগিং নিয়ে আমরা কাজ করি, আমরা এখান দিয়ে ওয়েবসাইটে ব্লগ পাবলিশ করতে পারি বা আর্টিকেল লিখতে পারি। ঠিক আছে, এটা আমাদের বিষয় না। আমরা পোর্টফোলিও বানাবো, আমরা ব্লগিং এর বিষয় আমাদের না। ঠিক আছে, এরপর আছে এই যে পোস্ট, এখানে বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, সেটাকে আমরা কিভাবে ডিলিট করবো আর নতুন পোস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখবো। তো এই যে আমরা পোস্টে এসে গেছি, এই যে আমাদের এখানে এই যে পোস্ট। আচ্ছা, এই যে পোস্ট, পোস্টের মধ্যে এখন অপশন আছে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি এবং ট্যাগ। এই যে আপডেট বা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচে অপশন আছে পোস্ট। পোস্টের মধ্যে কি কি আছে, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ এবং ট্যাগ। তো আমরা ব্লগিং যেহেতু করছি না, আমরা জাস্ট কি করব, বাই ডিফল্ট যে পোস্টটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট এখানে করা আছে বাই ডিফল্ট, তো এটাকে আমরা কি করব, যেহেতু আমাদের ব্লগিং লাগবে না, আমরা এটাকে ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করব, আমরা চলে আসবো পোস্টে। পোস্টে এসে আমরা চলে যাব অল পোস্টে, পোস্ট, সেখান থেকে আমরা চলে যাব অল পোস্টে। অল পোস্টে চলে যাবো, এখানে এসে কি করব, এই যে যেটা আছে এটাকে, এই যে ট্র্যাশ লেখা আছে ট্র্যাশ, এই ট্র্যাশে আমরা ক্লিক করব। ট্র্যাশে ক্লিক করার পর এটা আমাদের ডিলিট হয়ে যাবে। কি করেছিলাম, পোস্ট, সেখান থেকে অল পোস্ট, এখানে এসে যে পোস্টটা ছিল সেটা আমরা ট্র্যাশে ক্লিক করেছিলাম, তো সেই পোস্টটা আমাদের ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, পোস্ট কিভাবে ডিলিট করতে হবে এটা আশা করছি সবার কাছে ক্লিয়ার। একবার আমাকে জানাবেন।
আমি আবার মাইক এটা অন করে দিচ্ছি মেসেজটা, একবার আমাকে ওয়াই লিখে জানাবেন যে পোস্ট কিভাবে ডিলিট করতে হবে সেটা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? সাপোর্ট টিমে যারা আছেন একটু আমি জিজ্ঞেস করবো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একবার একটু জানান আমাকে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমরা দেখলাম কিভাবে পোস্ট ডিলিট করতে হবে, তো আমি আর একবার দেখিয়ে দিই। পোস্টে আসবো, আচ্ছা আমার আগে যে পোস্টটা ছিল সেটা আমি ট্র্যাশ থেকে আবার তো আমরা কি করব, পোস্টে আসবো, পোস্টে এসে আমরা চলে যাবো কোথায়, অল পোস্টে। পোস্টে আসবো, এসে আমরা কোথায় চলে যাব, অল পোস্টে। অল পোস্টে আসার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের প্রত্যেকের বাই ডিফল্ট একটা করে পোস্ট এখানে ক্রিয়েট করা আছে। সেটাকে কি করব, জাস্ট এই ট্র্যাশে ক্লিক করব, ট্র্যাশে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা আবার এই ট্র্যাশে যাব, ট্র্যাশে যাওয়ার পরে যে ট্র্যাশ অপশন আছে এখানে, এই ট্র্যাশে যাব, গিয়ে এটাকে কি করে দেবো, ডিলিট পার্মানেন্টলি করে দেবো। ট্র্যাশে যাব, ট্র্যাশ এসে ডিলিট পার্মানেন্টলি করে দেবো। ওকে, এটা ছিল আমাদের পোস্টের। এবার আমরা ঠিক সেম ভাবে পেজেস এর মধ্যে যাব, গিয়ে কি করব, এই যে পেজগুলো আছে এগুলোকে সব আমরা একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করে দেবো, ট্র্যাশ করে দেবো। সব কটা সেম, পোস্ট যেভাবে ডিলিট করেছে আমরা পেজও ঠিক সেইভাবে ডিলিট করে দেবো। এই যে ট্র্যাশ করে দিলাম, আবার ট্র্যাশে যাব, গিয়ে এগুলোকে ডিলিট পার্মানেন্টলি করে দেবো। এবার যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, দেখতে পাবেন ওয়েবসাইট পুরো, আচ্ছা আচ্ছা এটা থিমের জন্য। ওকে, তো আমরা পেজ পুরো ডিলিট করে দিয়েছি। এবার আমরা চলে আসবো কোথায়, আমাদের পোস্ট ডিলিট হয়ে গেল, পেজ ডিলিট হয়ে গেল, আর এখানে চলে আসবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এসে আমরা চলে যাবো কোথায়, থিম। তো আমরা কি করলাম, পোস্ট ডিলিট করলাম, পেজ ডিলিট করলাম। এবার চলে আসবো আমরা থিম কিভাবে ডিলিট করবো। আমরা তো যে থিমে কাজ করব সেই থিমটা আমরা ইনস্টল করব, আর আমাদের এখানে অপ্রয়োজনীয় যে থিম আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো এখানে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম, থিমে এসে আমরা যে থিমে কাজ করব প্রথম সেই থিমটা আমরা অ্যাড করে নেব। আমরা কোন থিমে কাজ করব, আমরা যেটাতে কাজ করব তার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমরা যে থিমের উপর কাজ করব তার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। তো আমরা দেখে নিই কিভাবে সেটা করব। তো আমরা চলে আসবো আবার ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম। তো আমরা কি করলাম, আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা থিম ইনস্টল করবো। আমরা বলেছিলাম ওয়েবসাইট বানাতে গেলে আমাদের একটা থিম প্রয়োজন হবে, তো সেই থিমটা আমরা এবার ইনস্টল করব। তো আমরা ড্যাশবোর্ডে এসেছি, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম। এখানে আসার পর দেখুন উপরে একটা অপশন আছে অ্যাড নিউ থিম, উপরে একটা অপশন আছে অ্যাড নিউ থিম। এটা তো এখানে কাজ করে, হ্যাঁ এই তো উপরে একটা অপশন আছে অ্যাড নিউ থিম। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে অ্যাড নিউ থিম। আমরা কি করেছিলাম, প্রথমে আমরা ড্যাশবোর্ডে গিয়েছিলাম, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম। থিমে আসার পর আমরা চলে আসবো কোথায়, অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে আমরা চলে আসবো। এখানে এসে কি করব, আমরা একটা নতুন থিম ইনস্টল করব। তো আমি ক্লিক করলাম অ্যাড নিউ থিমে। ক্লিক করার পর আমরা কি করব, এই যে আমাদের সামনে দেখুন হ্যালো এলিমেন্টর চলে এসেছে। হ্যালো এলিমেন্টর, এই যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো এলিমেন্টর, এই থিমটা আমরা কি করব, ইনস্টল করব। হ্যালো এলিমেন্টর থিমটা আমরা ইনস্টল করব। তো আমরা কি করেছিলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম, সেখান থেকে এখানে ছিল আমাদের অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে আমাদের ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটা খুলেছে। এখান থেকে আমরা এই থিমটা ইনস্টল করব। এর নাম কি, হ্যালো এলিমেন্টর। যদি কেউ খুঁজে না পান, এখানে যদি কারো না আসে, এইখানে দেখুন একটা সার্চ বক্স আছে, এই যে দেখুন একটা সার্চ বক্স, এই সার্চ বক্সে আমরা এই নামটা লিখে সার্চও করে থিমটাকে খুঁজে বের করতে পারি। এখানে সার্চ করলাম HELLEMENTOR,
হ্যালো এলিমেন্টর, দেখুন প্রথমে চলে এসছে। এই নামটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এই যে থিমের নাম, এই থিমটা আমরা প্রত্যেকে ইনস্টল করব। তো আমি আবার চলে যাই। তো এখানে এসে আমরা কি করেছিলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখানে থিম, এখানে এসে অ্যাড নিউ থিমে ক্লিক করেছিলাম। করার পর আমাদের সামনে থিমটা চলে এসেছিল, তবুও আমরা দেখলাম কিভাবে সার্চ করে নিয়ে আসতে হয়। তো হ্যালো এলিমেন্টর সার্চ করেছি, করে আমরা এখানে দেখুন এই হ্যালো এলিমেন্টর চলে এসেছে। এখানে এসে কি করব, ইনস্টলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ইনস্টল। ইনস্টল হয়ে গেল। আমি এটা ইনস্টল হয়ে যাবে। আমি একটা কাজ করি, আমি আপনাদের সামনে এটা একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, এই যে আমার সামনে যে পিডিএফটা আছে, এটা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিন। দেখুন এখানে প্রত্যেকটা লেখা আছে। হোভার অন অ্যাপিয়ারেন্স, সেখান থেকে ক্লিক অন থিমস, সেখান থেকে চলে যাবো আমরা অ্যাড নিউ থিমে, সেখানে আমরা সার্চ থিম, এখানে আমরা সার্চ করব থিমের নাম। যে থিমটা আমরা কোন থিম ইউজ করব, হ্যালো এলিমেন্টর। তো এটা আমরা সার্চ করব, তারপর সেটাকে আমরা চুজ করব, তারপর ইনস্টল থিমে ক্লিক করব, এই যে ইনস্টল, এবং তারপর কি করব, অ্যাক্টিভ থিমে ক্লিক করব। তো আমরা সেটাই এখানে করছি। এটা আশা করছি আপনারা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তবে আমি চেষ্টা করব এটা আজ বা আগামীকাল আমি এটা আপনাদের কমিউনিটিতে দিয়ে দেওয়া, যেহেতু আজকে এটা শেষ হয়ে যাবে, তো কাল আমি এটা কমিউনিটিতে দিয়ে দেবো, অসুবিধা নেই। আশা করছি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এবার আমরা চলে যাই। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এবার কি করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ, এখানে ক্লিক করব অ্যাক্টিভেটে। তো আমাদের থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। থিম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই থিমে আমরা কাজ করব। তাহলে এই যে থিমগুলো এখানে বাই ডিফল্ট ইনস্টল করা আছে, সেগুলো আমাদের আর প্রয়োজন নেই। সেগুলো কি করব, আমরা ডিলিট করব। কিভাবে ডিলিট করব, দেখুন আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে আবার যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, থিমে আসার পর দেখুন আমাদের সামনে এই থিমগুলো দেখাচ্ছে। এগুলো আমাদের অপ্রয়োজনীয় থিম, আমরা এই থিমটাতে কাজ করব। তাই এগুলোকে আমরা কি করব, ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করব, চলে যাব থিম ডিটেইলস। থিম ডিটেইলসে যাওয়ার পর এখানে কি করব, ডিলিট অপশন কি করেছি আমরা, নিয়ে আসলে থিম ডিটেইলস চলে আসবে। থিম ডিটেইলসে যাব এবং সেখানে এখানে এসে আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। হয়ে গেল ডিলিট। আবার এটাকে ধরবো, এটাকেও আমরা করে দেবো ডিলিট। আবার এটাকে ধরবো, এটাকেও আমরা করে দেবো ডিলিট। তার আগে আমি জেনে নিই এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা। একটু আমাকে জানান সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কিভাবে নতুন থিম। ওকে, থ্যাংক ইউ। স্পিড বাড়ান স্যার, এই যে স্পিডে চলছে, এই স্পিডে অনেকে বলবে স্পিড বেশি হয়ে যাচ্ছে। স্পিড আর বাড়ানো যাবে না, আমাদেরকে স্পিডেই চলতে হবে। ওকে, তো আমরা চলে যাই। তো আমরা কি করলাম, আমরা থিম অ্যাড করলাম, তারপরে অপ্রয়োজনীয় থিম যা আছে গিয়ে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেল। তো আমাদের থিমের কাজ শেষ। দেখে একবার ওয়েবসাইটে কেমন লাগছে। হ্যাঁ, দেখুন একদম পুরো ওয়েবসাইট ফাঁকা হয়ে গেছে আমার। ওকে, এবার আমরা কি করব, সেম ভাবে প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে আসার পর আমরা এখানে দেখবো আমাদের বাই ডিফল্ট দুটো প্লাগইন আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা কি করব, এই যে পাশে ডিলিট অপশন আছে, ধরে ডিলিট করে দেবো। কি করলাম আমরা, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাবো প্লাগইন, সেখান থেকে ইনস্টল প্লাগইনস ক্লিক করব। আমাদের সামনে যা প্লাগইন থাকবে সেগুলোকে ডিলিট হয়ে গেল, ডিলিট। এবার আমরা কি করব, আমরা এবার নতুন প্লাগইন অ্যাড করব। সেটার জন্য আমরা একটা প্লাগইনের সাহায্য নেব, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। তো আমরা কি করব, আমরা ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমাদের একটা প্লাগইনস এর প্রয়োজন হবে, যে প্লাগইনসটার নাম হচ্ছে এলিমেন্টর।
তো আমরা সেই প্লাগইনটা করে নেবো। তো প্লাগইন ইনস্টল করার জন্য এই যে দেখুন অ্যাড নিউ প্লাগইন, যেখানে নতুন কিছু আমাদের অ্যাড করতে হবে এরকম অপশন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড নিউ। তো আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব, চলে যাবো অ্যাড নিউ। অ্যাড নিউতে আসার পর আমরা এখানে সার্চ করব কি এলিমেন্টর। এলিমেন্টর লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করলে দেখুন প্রথমে আমাদের সামনে একটা প্লাগইন চলে আসবে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এই প্লাগইনটাকে আমরা কি করবো, এই দেখুন পাশে ইনস্টল অপশন আছে, তো এটাকে আমরা ইনস্টল করবো। দেখুন এটা 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, 10 মিলিয়ন প্লাস, ঠিক আছে, খুব পপুলার একটা প্লাগইন। তো এটাকে আমরা কি করব, ইনস্টলে ক্লিক করব। হয়ে গেল ইনস্টল। এবার কি করব, আমরা অ্যাক্টিভেট করে দেবো। এই যে এখানে ক্রস চিহ্ন আছে, এখানে দিয়ে কেটে দেবো আমরা। এই যে দেখুন ক্রস চিহ্ন, এটাকে ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, এটাকে এখানে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবো। আবার দেখুন এখানে একটা চলে এসছে, এটাকে আমরা যদি ডিলিট করতে চাই আমাদের কি করতে হবে, স্ক্রিন অপশনে যাব, এটাকে এখান থেকে বন্ধ করে দেবো, ব্যাস। তো প্লাগইনস এর মধ্যে যাই, দেখি আমাদের একটা প্লাগইন ইনস্টল হয়েছে যার নাম কি এলিমেন্টর। তো আমাদের আরো কয়েকটা প্লাগইনস আমাদের প্রয়োজন হবে, তো সেগুলো আমরা পরবর্তীতে ইনস্টল করবো, আপাতত এটা থাক। আচ্ছা, প্লাগইন ইনস্টলেশন সবার কাছে ক্লিয়ার? একটু আমাকে জানান। প্লাগইন ইনস্টলেশন সবার কাছে কি ক্লিয়ার? জেনারেট পেজ থিম ব্লগের জন্য। ওকে, তো আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারছেন না কেন, কি দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসে? আচ্ছা, যাদের লগ ইন হচ্ছে না আমি তাদের আরো একটা সিস্টেম দেখিয়ে দেবো, সেই সিস্টেমে আপনারা লগ ইন করবেন। যারা যারা ওয়ার্ডপ্রেস এর আইডি পাসওয়ার্ড যদি বাই চান্স কখনো ভুলে যান, তো আপনারা সেই পদ্ধতিতে লগ ইন করতে পারবেন, আমি সেটা দেখিয়ে দেবো, ওয়েট করুন। ওকে, কালকেরটা আর একবার দেখিয়ে দিলে ভালো হতো। কালকেরটা আমি অলরেডি আর একবার দেখিয়ে দিচ্ছি স্যার। এরপরেও যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে এটাকে ঠিক করে নেবেন। ওকে, তো আমি প্লাগইন ইনস্টলেশনটা আরেকবার দেখিয়ে দিই। তো আমরা চলে আসবো ড্যাশবোর্ড, সেখানে চলে যাব প্লাগইনস, ভালো করে দেখে নিন। আমরা চলে যাব, আচ্ছা এখানে কাজ করে না, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাব প্লাগইনস। প্লাগইনস কে আসার পর আমরা চলে যাব কোথায়, এই যে অ্যাড নিউ প্লাগইনস। কি করেছিলাম আমরা, ড্যাশবোর্ড, সেখান থেকে এসেছিলাম প্লাগইনস, সেখান থেকে চলে গেছিলাম ইনস্টলড প্লাগইনস। কি করেছিলাম আমরা, ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইনস, সেখান থেকে ইনস্টল প্লাগইনস। এখানে আসার পর আমরা এই 4 নম্বরে অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সার্চ করব, যে প্লাগইনটা আমরা এখানে ইউজ করব সেই প্লাগইনটা আমরা সার্চ করব। তো আমাদের আরো একটা প্লাগইনস দরকার হবে, সেই প্লাগইনসটার নাম হচ্ছে ইনভার্টো। কি প্লাগইন দরকার হবে, প্লাগইনসটার নাম হচ্ছে ইনভার্টো। ওকে, এটা লিখি,
এক সেকেন্ড দাঁড়ান, প্লাগইনটা সঠিক এটা আমি একটু দেখে নিই। ইনভার্টো ওকে, তো আমাদের এটা ইনস্টল করলে হবে, অসুবিধা নেই। তো আমরা আরেকটা প্লাগইনস আমাদের দরকার হবে, আমি প্রথম থেকে আরেকবার দেখাই। ড্যাশবোর্ড, এখান থেকে চলে যাবো প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, সেখান থেকে আমরা সার্চ করব ইনভার্টো, ইএনভিএটিও, ইনভার্টো বলে সার্চ করব আমরা। সার্চ করার পর আমাদের সামনে এই যে প্রথম যেটা আসবে, এই প্লাগইনটার লোগোটা চেঞ্জ করেছে, যার জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না। এই যে প্রথম যে প্লাগইনসটা আসবে ইনভার্টো, এখানে সেটা কি করব, ইনস্টলে ক্লিক করব, ইনস্টল, সেখান থেকে অ্যাক্টিভেট হয়ে গেল। ইনভার্টো এলিমেন্টস আমাদের চলে আসলো। ওকে, তো ইনভার্টো এলিমেন্ট আমাদের চলে এসেছে। দুটো প্লাগইনস আমরা আপাতত ইনস্টল করে রেখেছি, আমাদের আরো পরবর্তীতে প্রয়োজন হবে। তো আমরা কি করলাম, আমরা ড্যাশবোর্ডে এসেছিলাম, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে প্লাগইনস, সেখান থেকে ইনস্টল প্লাগইনস, সেখান থেকে নিউ প্লাগইনস, সেখানে এসে আমরা প্লাগইন সার্চ করেছিলাম। সার্চ করে আমরা প্লাগইনসটাকে খুঁজে বের করেছি কোন প্লাগইনসটা আমাদের দরকার, তারপর ইনস্টলে ক্লিক করেছি, তারপর অ্যাক্টিভেট করে দিয়েছি। জাস্ট এইটুকু আমাদের কাজ ছিল। ওকে, তো প্লাগইন ইনস্টল আশা করছি সকলের কমপ্লিট। এরপর আমাদের কাজ কি, এক সেকেন্ড, ওকে, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব সেটিংস, আমাদের কিছু সেটিংস করতে হবে। তো আমরা সেটিংসে চলে এসেছি, কোথা দিয়ে আসলাম, ড্যাশবোর্ড, সেখান দিয়ে আমরা চলে এসেছি কোথায়, সেটিংসে, ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা চলে এসেছি কোথায়, সেটিংসে। আবার দেখাই, ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা চলে এসেছি কোথায়, সেটিংসে। সেটিংসে আসার পর আমরা চলে যাবো ফার্স্ট জেনারেলে। জেনারেলে আসার পর আমাদের দেখুন দুটো অপশন আছে এখানে, সাইট টাইটেল, ট্যাগলাইন, এই দুটো আমাদেরকে ঠিক করতে হবে। সাইট টাইটেল এবং ট্যাগলাইন, এই দুটো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা যেহেতু পোর্টফোলিও বানাবো, আমাদের সাইট টাইটেল দিয়ে দিলাম বিশ্বাস কোম্পানি, দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের নাম WASCOMPANY, এবং এখানে আমরা দিয়ে দিলাম ট্যাগলাইন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন, সাইট টাইটেলও আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা একটা ট্যাগলাইন দেব, BANGLAI, বাংলায় SIKHUN, বাংলায় শিখুন। তো এটা আমি এখানে একটা ট্যাগলাইন দিলাম, এখানে সাইট টাইটেল এবং ট্যাগলাইন এই দুটো আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো, এখানে এসে আমাদের আর কিছু করা লাগবে না, আমরা জাস্ট এখানে সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা আমরা চেঞ্জ করে দেবো, দিয়ে আমরা সেভ করে দেবো। এটা কোথায় শো করবে সেটা আমরা দেখে নেবো। তো দেখুন এখন এখানে এইখানটায় ফলো করুন, দেখুন জেনারেল সেটিং আছে, তারপর মাই ব্লগ আছে, এটাকে আমি সেভ করে দিলাম। এইবার দেখুন আমি যদি কোনো একটা পেজে যাই, দেখুন কি দেখাচ্ছে, বিশ্বাস কোম্পানি, এখানে দেখুন দেখাচ্ছে বাংলায় শিখুন। তো এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল এবং ট্যাগলাইন। এটা আমরা কোথা দিয়ে করলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা এসেছিলাম সেটিংসে, সেটিং থেকে জেনারেল, ড্যাশবোর্ড, সেখান থেকে এসেছিলাম সেটিংস, সেখান থেকে জেনারেল, এখানে এসে আমরা সাইট টাইটেল এবং ট্যাগলাইন এই দুটো আমরা এখানে বসিয়েছি। সাইট টাইটেল আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারেন, ট্যাগলাইনও আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই নিচে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আচ্ছা, এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? একটু আমাকে জানান।
সিডিএন দিচ্ছে হোস্টিং, বুঝতে পারলাম না। দিব্যেন্দু অবশ্যই কন্ট্যাক্ট করুন। ডোমেন হোস্টিং সংক্রান্ত প্রবলেম হলে দিব্যেন্দু অবশ্যই কন্ট্যাক্ট করবেন, অথবা চঞ্চল বাবুর সঙ্গে। ওকে, তো আমাদের এটার কাজ শেষ, সেটিংস এর মধ্যে জেনারেলের কাজ শেষ, রাইটিং এ কিছু করা লাগবে না, আমরা চলে যাব রিডিং। আচ্ছা, রিডিং এও আমাদের এখন কিছু করা লাগবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পারমালিঙ্ক। দেখুন সেটিংস এর মধ্যে ড্যাশবোর্ডে যখন আসবেন, ড্যাশবোর্ড সেখান থেকে সেটিংস এর মধ্যে দেখুন একটা অপশন আছে পারমালিঙ্ক। ড্যাশবোর্ড সেখান থেকে সেটিংস, সেখান থেকে দেখুন একটা অপশন আছে পারমালিঙ্কস। পারমালিঙ্কসটা কি? আমি যদি একটু চলে যাই আমাদের এটাতে, তাহলে দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি হোয়াট ইজ পারমালিঙ্ক। পারমালিঙ্ক কি? পারমালিঙ্ক হলো কোনো পোস্ট, পেজ বা আপনার ওয়েবসাইটের অন্য কোনো কন্টেন্টের সম্পূর্ণ ইউআরএল। কোনো পেজ বা কোনো কন্টেন্টের সম্পূর্ণ ইউআরএল বা লিঙ্ককে বলা হয় পারমালিঙ্ক। এটি একটি স্থায়ী লিঙ্ক, তাই একে পারমালিঙ্ক বলা হয়। এতে আপনার ডোমেন নেম এবং একটি অংশ থাকতে পারে যাকে বলা হয় স্ল্যাগ। স্ল্যাগ হলো ডোমেনের পরের অংশ, এতে তারিখ, বিভাগ বা অন্য কোনো তথ্য থাকতে পারে। সহজ পারমালিঙ্ক ইউআরএল বোঝা এবং শেয়ার করা সহজ করে তোলে। এখানে কি বলছে, পারমালিঙ্ক হলো কোনো পোস্ট বা পেজ বা আপনার ওয়েবসাইটে অন্য যে কোনো কন্টেন্টের সম্পূর্ণ ইউআরএল বা লিঙ্ক। এটি একটি স্থায়ী লিঙ্ক, তাই একে পারমালিঙ্ক বলা হয়। এতে আপনার ডোমেন নেম এবং আরেকটা অংশ থাকতে পারে যাকে আমরা বলি স্ল্যাগ। স্ল্যাগ হলো ডোমেনের নামের পরের অংশ, এতে তারিখ, বিভাগ বা অন্য কোনো তথ্য থাকতে পারে। সহজ পারমালিঙ্ক ইউআরএল বোঝা এবং শেয়ার করা সহজ করে তোলে। আচ্ছা, কেন পারমালিঙ্ক? আচ্ছা, পারমালিঙ্ক অনেক রকমের হয়, তো এখানে আমরা পারমালিঙ্ক কি করব, পোস্ট নেম আমরা সিলেক্ট করে দেবো। পোস্ট নেমটা কেন করবো? আচ্ছা, আমি পারমালিঙ্কটাকে তার আগে সহজ করে একটু বুঝিয়ে দিই। আপনি যদি যান বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি যদি চলে যান সাপোর্টে যখন আসছেন, তখন এইখানটায় ভালো করে লক্ষ্য করুন। বিশ্বাস কোম্পানি .com, এটা হচ্ছে আপনার ডোমেন নেম, তারপর একটা ফ্ল্যাশ দিয়ে দেখুন সাপোর্ট চলে এসছে। এই যে ফ্ল্যাশ সাপোর্ট, এটা হচ্ছে স্ল্যাগ, আর এই টোটালটা হচ্ছে পারমালিঙ্ক। ওকে, এটাকে বলে হচ্ছে স্ল্যাগ। এই যে আমাদের মেইন ডোমেন নেম, তার পরে আমরা যদি ফ্রি রিসোর্স পেজে যাই, দেখুন এখানে ফ্রি রিসোর্স চলে এসছে। যদি আমরা ব্লগ পেজে যাই, দেখুন এখানে ব্লগ চলে এসছে। যদি আমরা টুলস পেজে যাই, দেখুন এখানে টুলস চলে এসছে। যদি আমরা এখানে আরো অনেক কিছু আছে, তো যদি আমরা হোম পেজে আমাদের এরকম দেখাবে। তো যদি সাপোর্ট পেজে আসে, আবার দেখুন এখানে চলে এসছে সাপোর্ট। এই যে যেটা দেখাচ্ছে ফ্ল্যাশ সাপোর্ট, এটাকে কি বলে? স্ল্যাগ বলে। কোথায় দেখবো আমরা স্ল্যাগ? দেখুন এখানে কি দিয়েছে, ডোমেনের নামের পরের অংশ, এতে আপনার ডোমেন নেম এবং আরেকটা অংশ থাকতে হবে যাকে বলা হয় স্ল্যাগ। স্ল্যাগ হলো ডোমেন নেমের পরের অংশ। এই যে হচ্ছে আপনার ডোমেন নেম বিশ্বাস কোম্পানি .com, তার পরের যে অংশ এটাকে আমরা বলি স্ল্যাগ। আচ্ছা, স্ল্যাগ কি সবাই বুঝতে পেরেছেন? পারমালিঙ্ক কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা পারমালিঙ্ক অনেক রকমের হয়, যেটা সব থেকে ইজিয়েস্ট সেটা হচ্ছে পোস্ট নেম। আমরা এটাকে করে দেবো কি, পোস্ট নেম। পারমালিঙ্কটা কি সেট করে দেবো? পোস্ট নেম। কি করলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে আসবো আমরা সেটিংস, সেখান থেকে চলে যাবো পারমালিঙ্ক। পারমালিঙ্কে এসে আমরা কি করে দেবো, পোস্ট নেম করে দেবো। পোস্ট নেম করে অবশ্যই সেভ চেঞ্জেস করবেন। কোনটা সিলেক্ট করেছি ভালো করে দেখে নিন, পোস্ট নেম, এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে নিচে এসে সেভ করে দেবেন। তো এটা হচ্ছে আমাদের পারমালিঙ্কের কাজ। আশা করছি পারমালিঙ্ক সবার সেট হয়ে গেছে। এবার কি করব,
এবার আমরা কটা পেজ ক্রিয়েট করবো, আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকবে, তো সে পেজগুলো আমরা তৈরি করি। আচ্ছা চলো, নতুন পেজ তৈরি করার জন্য কোথায় যাব আমরা, পেজের মধ্যে চলে যাব, ড্যাশবোর্ড। আমাদের মোটামুটি এই যেটুকু এই পর্যন্ত করলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড ক্লিন আপ, বা যেটা বলেছিলাম ক্লিন করতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই কাজটা আমরা করলাম। এবার আমরা ওয়েবসাইটে এক এক করে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা হচ্ছে নিয়ে আসবো। তো আমাদের পেজ দরকার ওয়েবসাইটে, যেরকম বিশ্বাস কোম্পানিতে গেলে দেখতে পাবেন, যদি আমরা বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে যাই সেখানেও অনেকগুলো পেজ আপনারা দেখতে পাবেন, বিশ্বাসকোম্পানি.com। সেখানে যদি আপনারা যান, দেখুন একটা হোম পেজ আছে, একটা সাপোর্ট পেজ আছে, ফ্রি রিসোর্স পেজ আছে, ব্লগ পেজ আছে, টুলস পেজ আছে, তো বিভিন্ন ধরনের পেজ এখানে আছে। তা আমরাও কি করব, আমাদের ওয়েবসাইটেও কটা পেজ ক্রিয়েট করব। তো যেহেতু মোটামুটি পোর্টফোলিওর জন্য আমাদের মোটামুটি চারটে 5টা পেজ লাগতে পারে। তো আমরা চলে যাব কোথায়, আবার দেখিয়ে দিই, আমরা চলে যাব ড্যাশবোর্ড, সেখান থেকে চলে আসবো কোথায়, পেজেস, ড্যাশবোর্ড, সেখান থেকে পেজেস, সেখান থেকে অল পেজেস। এখানে যে কি করব আমরা, অ্যাড নিউ পেজ, নতুন কিছু অ্যাড করতে গেলে আমাদের সামনে আসবে অ্যাড নিউ অপশনটা, ঠিক আছে। তো আমরা চলে যাব অ্যাড নিউ পেজে, আমরা এবার পেজ অ্যাড করব। তো আমাদের একটা হোম পেজ লাগবে, এটাকে আমরা করে দিই হোম, এটা হচ্ছে আমাদের হোম পেজ, পাবলিশ করে দিই। কি করলাম, এখানে হোমের নাম দিলাম। এবার এইখানে দেখুন একটা পাবলিশ অপশন আছে, এই যে কোনায় এইখানে দেখুন পাবলিশ অপশন আছে। তো আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমরা এখানে পেজের নাম দেব, দিয়ে এখানে এসে আমরা পাবলিশ করে দেবো, পেজের নাম দেব, দিয়ে কি করব, পাবলিশ করে দেবো। তাহলে আমাদের একটা করে পেজ পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ করে দিই। আচ্ছা, আমাদের হোম পেজ পাবলিশ হয়ে গেছে, দেখুন এখানে হোম পেজ চলে এসেছে। আবার একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ পেজ, এখানে পেজের নাম দিয়ে আমরা কি, হোমের পরে অ্যাবাউট মি দিতে পারি, বা আমি শুধু অ্যাবাউট রেখে দিলাম। রেখে কি করব, আবার করব পাবলিশ, সেখানে এসে কি করব, আবার পাবলিশে ক্লিক করব। হয়ে গেল হোম পেজ, অ্যাবাউট পেজ হয়ে গেল। এবার আবার কি করব, আবার অ্যাড নিউ পেজে যাব, আমাদের আরেকটা পেজ লাগতে পারে সার্ভিস, আমাদের কি কি সার্ভিস আছে সেগুলো জানার জন্য সার্ভিস পেজ দিলাম, পাবলিশ, আবার পাবলিশ, হয়ে গেল আমাদের সার্ভিস পেজ পাবলিশ হয়ে গেল। এবার কি করে দেবো, আরেকটা পেজ লাগতে পারে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো আমরা এখানে একটা কন্ট্যাক্ট পেজ দিতে পারি, CONTACT, কন্ট্যাক্ট পেজ, পাবলিশ, পাবলিশ। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, 4টে পেজ ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা সবার কাছে ক্লিয়ার, একটু আমাকে জানান। ওকে, চলুন আমরা আরেকবার একটু দেখে নিই। তো আমরা চলে আসবো আবার ওয়েবসাইটে, এখান থেকে চলে যাবো ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাবো কোথায়, পেজেস, পেজেস এসে আমরা কোথায় চলে যাব, অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে গিয়ে আমরা এখানে গিয়ে পেজের নাম দেব, পেজের নাম দেওয়ার পর আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। সিম্পল স্টেপ, চলে আসবো পেজেস, সেখান থেকে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে এসে আমরা পেজের নাম দেব, তারপরে কি করব, পাবলিশে ক্লিক করব। ওকে, তো পেজ ক্রিয়েট করা আমরা সবাই বুঝে গেছি। এবার আমাদের যে পেজ আছে এই পেজটাকে আমরা হোম পেজ হিসাবে সেট করে দেবো। আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই তো বোঝা যাচ্ছে না। তো হোম পেজে গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাশ হোম, এটা হচ্ছে আমাদের ইউআরএল বা বলতে পারেন পারমালিঙ্ক। আচ্ছা, তো আমরা মোটামুটি পেজ ক্রিয়েট করে ফেলেছি। তো পেজ আমরা সেট আপ পরের দিন করব, যে কোথাতে আমরা এই পেজটাকে হোম পেজ সেট করব। তো আমরা সেটা পরের দিন দেখে নেবো, কারণ এখনো যেহেতু কন্টেন্ট নেই এখানে, তো এটা দেখাটা একটু মুশকিলের বিষয় হয়ে যায়, বুঝতে পারবেন না এখন দেখালে। আচ্ছা, তো এটা হয়ে গেল। আরেকটা জিনিস আমরা আজ করে রাখবো,
ছোট্ট একটা স্টেপ, সেটা হচ্ছে আমরা একটা মেনু ক্রিয়েট করে রাখবো, যেটা আমাদের ওয়েবসাইটে যদি এরকম জানি, দেখুন একটা মেনু আছে, হোম, সাপোর্ট, এগুলো এই পেজগুলোকে একটা মেনু হিসাবে আমরা সেট করে নেবো। কোথা দিয়ে করব? চলে আসবো অ্যাপিয়ারেন্স, সেখান থেকে চলে যাবো মেনু। ভালো করে দেখুন, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনু। তো আমরা মেনুটা ক্রিয়েট করে রাখবো, পরের দিন আমাদের এটা প্রয়োজন হবে। তো ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনু। আবার ভালো করে দেখে নিন, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনু। ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনু। মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এসে আমাদের প্রথম কাজ কি, আমরা একটা মেনুর নাম দেব। ঠিক আছে, আমরা এখানে কি করব, একটা মেনুর নাম দেব। কি করলাম, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে চলে এসেছিলাম অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এসেছি কোথায়, মেনু। ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে আমরা এসেছি মেনু। মেনুতে আসার পর আমরা এখানে কি করব, একটা মেনুর নাম দেব। তো আমি এখানে প্রাইমারি মেনু দিয়ে দিলাম একটা নাম। আপনারা আপনাদের মতো নাম এখানে চুজ করে দিতে পারেন, যে কোনো নাম আপনারা এখানে দিতে পারেন। তো আমরা এখানে প্রাইমারি মেনু নাম দিয়ে দিলাম। দিয়ে কি করব, আমরা ক্রিয়েট করব। প্রাইমারি মেনু নাম দিলাম, দেওয়ার পর আমরা কি করব, ক্রিয়েট করব। ক্রিয়েট করে দিলাম, আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করব, মেনুর মধ্যে আমরা আমাদের পেজগুলো অ্যাড করব। কিভাবে অ্যাড করব, তো আমরা কি করলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনু। মেনুতে আসার পর আমরা এখানে একটা মেনুর নাম দিয়েছি, তারপর এখানে ক্রিয়েট মেনু অপশন ছিল, তো আমরা মেনু ক্রিয়েট করেছি। এবার মেনুতে আমরা কি করব, আমাদের এই 4টে পেজ আমরা অ্যাড করব। তো আমরা অ্যাড করে নিই, এই 4টে পেজ আমরা অ্যাড করে দিলাম এখানে। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই পেজগুলোকে আমাদের আবার সাজাতে হবে। আমরা হোম পেজটা প্রথম দেখাবো, তাই এটাকে টেনে নিয়ে প্রথমে চলে যাব। তারপর কি দেখাবো, আমরা অ্যাবাউট দেখাবো, টেনে নিয়ে উপরে চলে যাব। ওকে, তারপর আছে আমরা সার্ভিস পেজ, এটাকে টেনে নিয়ে উপরে চলে যাব, তারপর কন্ট্যাক্ট। এবার এসে আমরা কি করব, সেভ করব। কি করলাম, ড্যাশবোর্ড, সেখানে এসে চলে গেছিলাম কোথায়, অ্যাপিয়ারেন্স, সেখান থেকে চলে গেছিলাম কোথায়, মেনুতে। মেনুতে এসে আমরা কি করলাম, এই যে এখানে যে মেনুটাকে আমরা ফার্স্ট ক্রিয়েট করলাম, এখানে একটা মেনুর নাম দিলাম, দিয়ে আমরা এখানে ফার্স্ট ক্রিয়েট মেনু করেছিলাম। এবার এসে আমরা কি করব, দেখুন এই পেজেস এর মধ্যে আমরা যে 4টে পেজ ক্রিয়েট করেছি আমাদের এখানে দেখাচ্ছে। তো সেই পেজগুলোকে আমরা সিলেক্ট করলাম, একটা করে সিলেক্ট করে আমরা কি করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। অ্যাড টু মেনু করার পর আমাদের এই পাশে চলে আসলো। আমরা সেটাকে উপর নিচে করে সাজালাম, যে আমি কোনটা কোথায় রাখতে চাই। হোমের পরে আমি রাখবো অ্যাবাউট, তারপর সার্ভিস, তারপর কন্ট্যাক্ট, রেখে আমরা সেভ করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত সবার কমপ্লিট? ওকে, তো তাহলে এবার আজকে এই পর্যন্ত থাক। আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনারা লগ ইন করবেন আপনাদের যদি আইডি পাসওয়ার্ড হারিয়ে যায়। তো এটা একটা ট্রিক্স, এটা আপনারা জেনে রাখুন। ওকে, কেটে দিলাম। তো আপনারা কি করবেন, যদি কখনো আপনারা ওয়ার্ডপ্রেসে আইডি পাসওয়ার্ড ভুলে যান, সোজা চলে যাবেন কোথায়, বাংলা সার্ভার। বাংলা সার্ভারে চলে যাবেন। বাংলা সার্ভারে গিয়ে কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করলেন, লগ ইন করার পর কোথায় চলে যাবেন, আপনারা চলে যাবেন সি প্যানেলে। সি প্যানেলে কোথা দিয়ে যেতে হয়, প্রথমে সার্ভিসে ক্লিক করতে হয়, আবার সার্ভিস, এখানে এসে লগ ইন টু সি প্যানেল। সি প্যানেলে ক্লিক করার পর আপনারা সোজা চলে আসবেন কোথায়, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লস, এই যে অপশনটা এখানে চলে আসবেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লস, এখানে চলে আসবেন। যদি আপনারা ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড ভুলে যান, তো আপনারা সি প্যানেলে আসবেন। সি প্যানেলে এসে চলে আসবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লস, এখানে এসে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা লগ ইন অপশন দিচ্ছেন। আপনি যে ডোমেনটা আপনি এখানে আপনার ডোমেনটা দেখাবে, আপনার ওয়েবসাইটের নাম দেখাবে এবং দেখুন এখানে লগ ইন দেখাচ্ছে। এখানে লগ ইনে ক্লিক করবেন, দেখুন আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখুন লগ ইন হয়ে যাচ্ছে। ওকে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। চলে আসবেন বাংলা সার্ভার, সেখানে এসে করবেন লগ ইন। লগ ইন করার পর চলে যাবেন সার্ভিস, সার্ভিস থেকে আবার সার্ভিস, সেখান থেকে চলে যাবেন লগ ইন টু সিপ্যানেল। সিপ্যানেলে লগ ইন হওয়ার পর চলে আসবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এখানে ক্লিক করবেন। করার পর এই যে লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা আমাকে জানান বুঝতে পেরেছেন কিনা। ওকে, চলুন আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা চলে আসবেন বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে। বিশ্বাস কোম্পানির ওয়েবসাইটে, বিশ্বাস কোম্পানি বলছি সরি, বাংলা সার্ভারের ওয়েবসাইটে চলে আসবেন। বাংলা সার্ভারের ওয়েবসাইটে আসার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর চলে আসবেন কোথায়, সার্ভিস। সার্ভিস আসার পর আবার সার্ভিস, সেখান থেকে চলে যাবেন লগ ইন টু সিপ্যানেল। আবার দেখাচ্ছি, বাংলা সার্ভার, সেখান থেকে লগ ইন। লগ ইন করার পর চলে আসবেন সার্ভিসে, সার্ভিসে ক্লিক করবেন। সেখান থেকে চলে আসবেন আবার সার্ভিসে, এখানে এসে ক্লিক করবেন। এখানে এসে চলে আসবেন কোথায়, লগ ইন টু সিপ্যানেল। সিপ্যানেলে ক্লিক করবেন। সিপ্যানেলে ক্লিক করার পর আপনারা চলে আসবেন কোথায়, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এখানে ক্লিক করবেন। 1 সেকেন্ড দাদা, একটু ক্লাসে আছে, আমি 8 ঘন্টা পরে ফোন করি। আচ্ছা, তো এখানে এসে লগ ইনে ক্লিক করবেন। আবার দেখে দিচ্ছি, বাংলা সার্ভার, সেখান থেকে চলে আসবেন লগ ইন। লগ ইন করার পর চলে আসবেন সার্ভিস, সেখান থেকে আবার সার্ভিস, সেখান থেকে চলে আসবেন লগ ইন টু সিপ্যানেল। সিপ্যানেলে লগ ইন করার পর ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, সেখান থেকে চলে আসবেন আবার লগ ইন। লগ ইন করবেন, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। আচ্ছা, যদি এরকম কারো দেখায় যে পেজ নট ফাউন্ড, অনেক সময় এরকম প্রবলেম আসতে পারে, ঠিক আছে। আমার অনেক সময় এরকম প্রবলেম আপনাদের আসতে পারে, পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড যদি আসে তাও দেখবেন এরকম আপনাদের একটা বার দেখাবে, সেখান থেকে এখানে এসে আপনারা ড্যাশবোর্ড অপশন পেয়ে যাবেন। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই, আর নর্মালি সবার হয়ে যাবে, অসুবিধা হবে না। ওকে, তো এবার আমি চলে আসবো কিউএনএ সেশনে। পরের দিন আমরা পুরো ওয়েবসাইটের পেজগুলো আমরা ডিজাইন করব। আচ্ছা, এই পর্যন্ত সবার মোটামুটি ক্লিয়ার তো? আজকে ক্লাস মোটামুটি জানান একটু আমাকে ওয়াই ওয়াই লিখে। ওকে, ঠিক আছে, এবার আমি চলে আসবো আমাদের কিউএনএ সেশন। তো সবার হাত আমি নামিয়ে দিলাম। ওয়েট 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 করুন, ওয়েট করুন, ওয়েট করুন। এবার হাত তুলুন। আমি এক এক করে দেখে নেবো, প্রত্যেকের কোশ্চেন আমি দিয়ে নেবো। তার আগে আমি একটু জল খেয়ে নিই। ওয়েট,
প্রথমে আছেন প্রশান্ত বাবু, বলুন। আচ্ছা, আমি মাইক্রোফোনটা অন করে নিই, এক সেকেন্ড। হ্যাঁ, মাইক্রোফোন এবার অন করে দিচ্ছি, বলুন। শুভ সন্ধ্যা দাদা। হ্যাঁ, বলুন। বলছি আপনি যে মেনুটা দেখালেন, কোনটা? আপনি যে মেনুটা ক্রিয়েট করা দেখালেন, হুম। মেনুটার ওইখানে আমার যে যখন সাইটটা খুলছিলাম সেখানে শো করছিল না। তো শো করবে না, এখন শো করবে না, কাল থেকে শো করবে ওটা। আচ্ছা, ওটা হেডার মেনুটাকে অন করলে তবে আমাদের শো করবে নাকি? হ্যাঁ, হেডার মেনু অন করতে হবে, কিন্তু ওটা আমরা কালকে করব। আচ্ছা কালকে যখন আমরা ডিজাইন করব তখন ওটাকে আমরা যখন প্লেস করব তখন বুঝতে পারবেন, ওটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত বানিয়ে রেখে দিন। হ্যাঁ, মানে আমি বানিয়েছিলাম আগের একবার, স্ক্র্যাচ থেকে শেখানো হ্যাঁ, হয়েছিল, তখন আমি ছিলাম, কিন্তু আমার ওই বার মেনুটা আসছে না আর কি, ওটা উড়ে গেছে কোনো মতে আমি আর চলে করতে আসবে, পারছি কালকে চলে আসবে। না। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। ওকে। এরপর চলে আসবো শেরজাহান হোসাইন, বলুন স্যার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। স্যার ক্লাস খুব সুন্দর হচ্ছে, খুব ভালো মানে বুঝতে পারছি আর কি সরল ভাষায়। ওকে, থ্যাংক ইউ তো স্যার। বলছিলাম স্যার, প্লাগিং এর দ্বিতীয় যেটা বললেন সেটা ইনস্টল করতে পারিনি আমি। কোন প্লাগইনটা ইনস্টল করতে পারেননি? ফার্স্টটা হয়েছে, মানে প্রথমটা হয়েছে। পরেরটার নাম হচ্ছে এনভাটো এলিমেন্ট, এনভাটো বলে সার্চ করুন, চলে আসবে। এনভার্টার স্যার আসছে না। ENVATO। ঠিক আছে স্যার, আমি পরে সাপোর্টের সঙ্গে কথা বলে নেব। আমাকে একবার স্ক্রিনশটটা পাঠিয়ে রাখুন হোয়াটসঅ্যাপে, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি এনভাটো লিখে সার্চ করুন, সার্চ করে যে পেজটা আসছে স্ক্রিনশট আমাকে পাঠান, আমি দেখে বলে দেবো কোনটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। নেক্সট আছেন অংশুমান ঘোষ, বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যেই ওটা দেখালেন ওয়ার্ডপ্রেসের যে আইডি পাসওয়ার্ড ভুলে গেলে যেটা করা যায় আর কি, হুম। তো ওইটা মেন কথা হচ্ছে আমি করেছি, কিন্তু আইডি পাসওয়ার্ডটা যদি ভুলে যাই সেটাকে আমি রিকভারি করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই রিকভারি করতে পারবেন, কেন পারবেন না? আচ্ছা, ওটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। দেখিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক ঠিক আছে। থাকুন। স্যার আমি টোটাল, Q&A সেশনটা শেষ হোক, আমি দেখিয়ে দেবো ওটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। এরপর আছেন স্বপন মান্না, বলুন স্যার। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। মানে আমি যেটা একটা অন্য জিনিস জানতে চাইছি, আমি সমস্ত ক্লাসগুলো করছি। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমার নিজের একটা ওয়েব ডোমেন কেনা আছে, ওই সেটা হচ্ছে গিয়ে গোডাডি থেকে, হুম, আর হোস্টিংও নেওয়া আছে রোজার হোস্ট থেকে। হুম। বিষয়টা হলো রোজার হোস্টটা এত কি বলা যায়, তার অপমান করতে নেই, মানে পছন্দ হচ্ছে না, ভালো সার্ভিস দিচ্ছে না আর কি। আমি আপনাদের যদি ও হোস্টিং এ যেতে চাই, আমি কি যেতে পারবো? যেতে গেলে আমাকে কি করতে হবে? আপনাকে হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, কিনলাম, কিন্তু ওটা কি আপনারা ঠিক করে দেবেন তো? মানে হ্যাঁ, মানে হোস্টিং এটা কেনার আগে আপনি একটা কাজ করবেন, দিব্যেন্দু বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কার সঙ্গে? হ্যাঁ, বলুন, দিব্যেন্দু বাবু। দিব্যি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাংলা সার্ভারের নিচে দেখবেন নাম্বার পেয়ে যাবেন, দিব্যেন্দু বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। উনি হ্যাঁ হ্যাঁ, আপনাকে হোস্টিং কিনে ওই আগের ওয়েবসাইটে যদি কোনো কিছু থেকে থাকে সেটাও উনি এই ওয়েবসাইটে ট্রান্সফার করে দেবেন। মানে রোজার হোস্ট থেকে আমি বেরোতে চাইছি আর কি, এটা ভালো লাগছে না, কিছুই করতে পারছি মানে মানে নিতে পারছি না। তাহলে আমি এখনই যোগাযোগ করে নিচ্ছি। ঠিক আছে, করে নিন, উনি করে দেবেন, অসুবিধা নেই। ধন্যবাদ ধন্যবাদ। ওকে। জামিলুর বাবু, বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার, এই যে আমি চারটা আপনার দেখা দেখি চারটা পেজ ক্রিয়েট করেছে, এটা কি তারপরে কি অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে? ওই জায়গাটা আমি মিস করে ফেলছি। কোনটা বলুন, আগে বলুন। অ্যাবাউট, কন্টাক্ট, হোম, সার্ভিস, এই চারটা হ্যাঁ। পেজ ক্রিয়েট করলাম। হুম, তো ক্রিয়েট করার পর যে চারটা তো শো করতেছে, তো হুম। নিচে একটা বাটন আছে অ্যাপ্লাই বাটন, ওটাতে কি ক্লিক করতে হবে? মানে ওই জায়গাটা আমি কোন মিস করে জায়গায় ফেলছি। আছেন আপনি, বুঝতে পারলাম না। আমাকে চারটা পেজ। স্ক্রিনশটটা পাঠান তো, আমাকে স্ক্রিনশটটা পাঠান হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে জি। আর একটা কোশ্চেন হচ্ছে, আমি কি আপনার ক্লাসের ভিডিও মানে রেকর্ড করতে পারি? এটা কি পারমিশন আছে নাকি এটা ইলিগাল না, হবে? দেখুন, রেকর্ড তো চাইলে আমরাও দিতে পারি, তাই না? জি। রেকর্ড আমরা দিচ্ছি না নিশ্চয়ই, তার পিছনে কিছু কারণ আছে, যেটা আপনাদেরকেও বুঝতে হবে, আপনাদেরকেও কোঅপারেট করতে হবে, ঠিক আছে? সেটা আপনি আপনার পার্সোনালির জন্য করবেন, সেটা তো এখানে ডাইরেক্ট বলারও কোনো মানে বলাটাও ঠিক না, এটা ঠিক আছে, এটা আমরা কখনোই পারমিশন দেবো না। সরি স্যার, বিষয়টা হচ্ছে আমি তো অন্য দেশ থেকে, তো আমি হঠাৎ করে কোনো কিছু করলে এটা আসলে
জিনিসটা অভদ্রতা হয়ে যাবে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। I'm সে sorry. ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, জি, থ্যাংক ইউ। সুপ্রকাশ পাল, বলুন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, বলছিলাম ওই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে স্যার থিমটা ডিলিট করেছিলেন, কিভাবে ডিলিট করেছেন? ডিলিট অপশনে মিস করে গেছিলাম আর কি, ডিলিটটা করতে পারছি না, ওই অ্যাপিয়ারেন্সকে থিমটা ডিলিট করতে পারছি না। অ্যাপিয়ারেন্সের থেকে থিমসে যান, থিমস। হ্যাঁ, থিমসে গিয়েছি, তারপরে গিয়ে করতে গিয়ে পারছি না। ওখানে দেখুন অনেক কতগুলো থিম দেখাচ্ছে ওখানে। ওখানে অনেকগুলো থিম আছে। আচ্ছা, ওটার উপরে মাউস নিয়ে যান, দেখুন একটা অপশন আসবে থিম ডিটেলস। হ্যাঁ, থিমসে গিয়েছি, তারপর ডিলিট অপশন পাচ্ছি না কোথাও। থিম ডিটেলসে ক্লিক করেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন একদম নিচে আসুন, দেখুন ডিলিট অপশন আছে। ডিলিট নেই, কাস্টমাইজ অপশনটা পাচ্ছি এখানে আমি। প্রথম অপশনটা না, প্রথম থিমটা বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করুন। ও আচ্ছা, আমি প্রথমটায় গিয়েছিলাম, দেখাচ্ছে। প্রথম ঠিক আছে, থিম থেকে আমি হ্যাঁ। ডিলিট করেছি, প্রথম থিমটা বাদ দিয়ে বাকিগুলো ডিলিট করবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, চিরঞ্জিত বাবু বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার, বলুন। ক্লাস তো স্যার ভালো লাগছে স্যার। আমি আরেকবারে বলে দিতে হবে, আমি বসে আছি নিয়ে। কালকে সি প্লাগে গেছি, সি প্লাগের পর একবার মানে আমি গুলিয়ে যাচ্ছি আর কি, কিছু আছে একবার চেক করে নিতাম আর কি, মানে ঠিকঠাক আছে কিনা। বলুন কোন জায়গাটায় বুঝতে পারছেন না। না, ব্যাক করে এলে ভালো বোঝা যাবে। আমি সি প্লাগের মধ্যে ঢুকলাম, সি প্লাগের মধ্যে ঢুকে ওয়ার্ডপ্রেস যেটা আছে সি ইনস্টল প্লাগইন, করলাম। ওটাকে বলে সি প্যানেল। সি প্যানেল, সরি, হুম। সি প্যানেলে এসছি, সি প্যানেলের যাওয়ার পর ওইখানটা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে এসে তো ইনস্টল করলাম। হুম। তারপরে কোথায় যাব? এবার আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। ওয়ার্ডপ্রেস মানে আপনাকে যেতে হবে ওই তো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস হ্যাঁ, যেখানে আছে ওখানে যান, গিয়ে লগ ইনে ক্লিক করুন। লগ ইন লগ ইন করবো তো, লগ ইন তো আমার দুটো দেখাচ্ছে কেন? এটা আমার যেটা আছে পরপর দুটো পরপর দেখাচ্ছে। আমাকে একবার স্ক্রিনশটটা পাঠান, আমি একবার দেখে নিই। আপনার স্যার নাম্বার তো কোন নাম্বারে আছে স্যার? আমার ফোন নাম্বার লাস্টে 0407, দেখুন অ্যাডমিনে আমার নাম্বার দেওয়া আছে। 0407। ঠিক আছে, আমি পাঠাচ্ছি, পাঠিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করেন, আমি নাহলে পাঠিয়ে আপনাকে একবার হাত তুলবো, তখন একবার ডাকবেন। ওকে। ঠিক আছে। যিনি আমাকে প্লাগইনস এর ফটো তুলে পাঠিয়েছেন ওনাকে বলবো আগে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এনভাটো, তারপরে যে স্ক্রিনশটটা আসবে সেটা আমাকে পাঠান। এনভাটো লিখে আগে সার্চ করুন। ওকে, অমিত অমিত বাবু বলুন। বলছি যে ওই একটা ডিভাইস অন করুন, আরেকটা ডিভাইস বন্ধ করুন। বলছি যে ওই ফার্স্ট ড্যাশবোর্ড থেকে যে আপনি যে ওই যত আবর্জনাগুলো আছে ওগুলো যে বাদ দিলেন, ওইখানে প্রথম যে পরপর 4টে স্টেপ আমি হচ্ছে আজকে করতে পারিনি আর কি, ওইটা যদি একটু যদি বলেন তাহলে ভালো হয় আর কি। স্ক্রিন অপশনে ক্লিক করবেন। স্ক্রিন অপশন পেয়েছেন? হ্যাঁ, স্ক্রিন অপশন পেয়েছি। ওখানে ক্লিক করে ওইগুলো সব আনচেক করে দিন। আচ্ছা আচ্ছা, আনছি। আনচেক করে আবার স্ক্রিন অপশনে ক্লিক করে বন্ধ করে দিন, ব্যাস। আচ্ছা, ওটা হলো। তারপরে তারপরে পোস্ট ডিলিট করবেন, তারপর পেজ ডিলিট করবেন, তারপর থিম ডিলিট করবেন, তারপর প্লাগইন ডিলিট করবেন। আচ্ছা, ওইগুলো কি সব ওই স্ক্রিন অপশনে গিয়ে ডিলিট করতে হবে? ক্লাসে প্রথম থেকে ছিলেন আজকে? না, ওই জন্যই তো সমস্যা হয়ে গেছে।